কারো পা নেই, কেউ দৃষ্টিহারা। এক গ্রামের অদম্য 4 কৃষক হাত পেতে নয়, আত্মবিশ্বাস ও পরিশ্রমে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন তারা। হার না মানা সেই 4 কৃষকের সংগ্রামের গল্প নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থেকে সহকর্মী আহমেদ রাজুর প্রতিবেদন। শামিদুল ইসলাম, রইচুদ্দিন, জামরুল ইসলাম ও টিপু নেওয়াজ। টিপু নেওয়াজ দৃষ্টিহারা, বাকি 3 জন শারীরিক প্রতিবন্ধী। তাদের 4 জনেরই গ্রামের বাড়ি ও বসতি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের গড়ের পাড়ায়। তাদের শারীরিক সমস্যার গল্পগুলো ভিন্ন ভিন্ন, তবে কাজের মধ্য দিয়ে জীবন জীবিকার সংগ্রামের গল্প এক ও অভিন্ন। তাদের একজন সামিদুল ইসলাম পোলিও রোগে 2 পায়ের সক্ষমতা হারালেও বাবার রেখে যাওয়া জমির সঙ্গে বর্গা চাষ করছেন তিনি। কৃষি আবাদ করতে খুব ভালো লাগে, কারোর কাছে হাত পাতা লাগে না, নিজে পরিশ্রম করে খাই। সরকার যদি একটু সুযোগ সুবিধা দিত তাহলে একটু খুব ভালো হতো। জন্মগত পায়ের সমস্যা রইচুদ্দিনের, তবে জীবিকার প্রয়োজন ও অদম্য ইচ্ছায় তার পরিচয় পাট চাষী। নিজের জমি ছাড়াও বর্গা চাষী তিনি। কৃষিকাজ ধরেন 20 বছর ধরে করছি। কৃষিকাজে সার বিষ সরকার থেকে যদি দেয় তাহলে একটু সুবিধা হবে। রোগাক্রান্ত হয়ে পা হারানো জামরুল ইসলাম নিজের হাতেই নিখুঁত পরিচর্যায় ব্যস্ত সময় কাটে জামরুলের। প্রতিবন্ধী হয়েছে ঠিক আছে, কিন্তু কারোর কাছে হাত পাতে নেই 10 টাকা দেওয়া বলি। আল্লাহ খুব ভালো বান দিয়েছে পরে। হ্যাঁ, নিজের জমি, কারো কন্ট্যাক্ট লেয়া নাই, বর্গা লেয়া নাই, কৃষিকাজ করতে আমার ভালো লাগে। এদিকে অজানা রোগে ছোটবেলায় 2 চোখের দৃষ্টি হারানো টিপু নেওয়াজ নিজের হাতেই ধান চাষ করেন। আত্মবিশ্বাসী টিপু নেওয়াজ শুনালেন তার জীবনের গল্প। কারোর কাছে হাত পাড়াও লাগে না, 2টি চোখ নেই, লাস্টে গেছে অন্তরে তো বোঝা যায় এইটা আমার জমি। আমি যেখানে যা আছে আমার জমি সব জায়গায় যেতে পারি, দেখাশোনা করতে পারি। হার না মানা মানুষদের সহযোগিতার সঙ্গী তাদের প্রিয়জন। এমন অদম্য চাষীদের কাজে স্থানীয়রাও অনুপ্রাণিত। এভাবে কাদার মধ্যে নিয়ে যাওয়া আসা কত অসুবিধা। আমি নিয়ে যাই, আমি নিয়ে আসি, সময় তো একলাই করে। হ্যাঁ, আমাদের প্রতিবন্ধী হলেও কৃষি আবাদ করি, আমি সাথে থাকি, সহযোগিতা করি, খাটাখাটনি পরিশ্রম দিই। সরকার থেকে একটু হেল্প পেলে আমার আরো সুবিধা হবে। হ্যাঁ, আমাদের এলাকায় কয়েকজন প্রতিবন্ধী আছে যার পা নাই, চোখ নাই দুটো। তারা কৃষি কাজের সঙ্গে জড়িত আছে এবং যে ফসলগুলো করে অনেক সুন্দরভাবে করে। তাদের সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ। প্রতিবন্ধী ভাইদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে প্রণোদনার সার বীজ দেওয়া, প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া সহ সার্বক্ষণিক আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন যারা এই প্রতিবন্ধী ভাইদেরকে সরাসরি পরামর্শ প্রদান করে। প্রতিবন্ধী ব্যক্তি যদি কৃষিকাজ করতে চায়, আমাদের যে কৃষি প্রণোদনা আছে আমরা সেটা দিয়ে তাদেরকে একটু অগ্রাধিকার ভিত্তিতেই দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। এটা শুধু হার না মানা কুষ্টিয়ার দৌলতপুরের 4 কৃষকের গল্প নয়, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার এক নিখুঁত দৃষ্টান্ত।